শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ অনেক ভালো, অনেকই সুস্থ। আর আমারও মোটামুটি গরমে চলে যাচ্ছে তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগতম। এখন বাজে সকাল 6:30 আর তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। বাবুর ভীষণ পরিমাণে ঠান্ডা আর কাশি লেগেছে, তো এই জন্য বাসক রাম তুলসী পাতা এবং মধু দিয়ে একটা আর কি রস করে দিলাম, ওটাও খাবে। এটা কিন্তু ভীষণই কার্যকারী একটা মহা ওষুধ বলা যেতে পারে। আর তোমার দাদাভাইয়ের জন্য চা, আর চাটা নামিয়েই এখন বাজে সকাল 7টা, আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো শাক বসিয়ে দিয়েছি। সকালে আজকে ঘুম থেকে উঠেই মাঠে চলে গেছিলাম শাক তুলতে, তো তখন অনেকটাই ভোর ছিল, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। আর আমি কিভাবে টাইম টু টাইম সকাল থেকে একদম রাত পর্যন্ত সমস্ত কাজকর্ম সামলাই, সেটাই আজকে তোমাদের দেখাবো। শুধু ঘরের কাজ নয়, তার সাথে আমি যে আমার বাড়িতে একটা ব্যবসা আছে সেটাকেও সামলাই, তো তোমাদের আমি সেটাও দেখাবো। যেহেতু অন্বেষার 9টার থেকে পড়া, তো আমাকে যে করেই হোক 8:30টার মধ্যে ভাত একটা তরকারি ওকে নামিয়ে ভাতটা খাইয়ে দিতে হবে, কারণ ও যাবে অনেক দূরে পড়তে। আমাদের বাড়ি যেখানে, তার থেকেও সাইকেলে প্রায় 8 ঘন্টা। আর এই রোদের মধ্যে 8 ঘন্টা সাইকেল চালানো কিন্তু ভীষণই একটা কঠিন ব্যাপার। তো যাই হোক, জীবনে কিছু করতে গেলে স্ট্রাগল তো করতেই হবে, এটা আর বলার কথা রাখে না। তো ও যাবে পড়তে, এই জন্য আমি খুব তাড়াহুড়া করে আগে বিছানাপত্র কিচ্ছু না তুলে রান্নাঘরে সোজা রান্না করতে চলে এসেছি, শুধুমাত্র বাসি কাজটা করে। আর যা দুর্দান্ত গরম পড়েছে, এই গরমের ভুক্তভোগী শুধু আমি একা নই, গোটা পৃথিবীর মানুষই কিন্তু গরমে ভুগছে। এবং গরমের তাপমাত্রা যা দিনকে দিন যা ডিগ্রি বেড়ে চলেছে, সে তো আর বলার কথাই রাখে না। গতদিন আমি ফোন করেছিলাম আমার বোনের কাছে, তারা থাকে তোমার আলিপুরদুয়ার। ওখানে তাপমাত্রাটা বেশি হলে গরমটা অনেকটাই কম, যেহেতু চারিদিকে পাহাড়ি এলাকায় বাস করে ওরা, ওদের ওখানে গরমটা নাকি ভীষণই কম। তো শুনেও মনে মনে শান্তি লাগলো যে না ভাই, তোরা এত গরমে একটু শান্তিতে আছিস। গল্পে গল্পে মোটামুটি শাক ভাজা আর সোয়াবিনের ঝোলটা হয়ে গেল। আর মাঠের শাক, ওহ দারুণ গন্ধ আর দারুণ স্বাদ, তার তো তুলনাই চলে না। আমরা তো শাক কিনে সবাই খাই, কিন্তু মাঠের থেকে যে টাটকা শাক, এটা কিন্তু গ্রামে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র গ্রামেই আছে যেখানে নাকি মাঠের থেকে শাক তুলে তারপর শাক খাওয়া হয়। আর মাঠের শাক যখন রান্না করব না, তার যে একটা গন্ধ, সেই গন্ধটা শুকলেই বোঝা যায় যে হ্যাঁ, এটা এক্ষুনি টাটকা মাঠের থেকে তুলে আনা হয়েছে। আর কড়াইতে দেওয়ার সাথে সাথেও একদম পুরো নেতিয়ে যায়। সয়াবিন আর শাক ভাজাটা দিয়ে অন্বেষাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি, এটা খেয়ে ও চলে যাবে পড়তে। আর আজকেও স্বস্তিকাও যাচ্ছে। স্বস্তিকার কয়েকদিন শরীরটা খারাপ ছিল বলেও পড়তে যায়নি, অন্বেষা একাই গেছে। আর আজকে স্বস্তিকার শরীরটা আবার একটু ভালো হয়েছে, তাই দুজনে মিলে একসাথেই যাচ্ছে। তো দেখো ওরা বেরিয়ে গেল পড়তে। আর এই ফাঁকে কিন্তু আমার যে বাদবাকি রান্না সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিল নিম বেগুন, নিম পাতা দিয়ে বেগুন। আর এই গরমে কিন্তু তিতোটা খাওয়া খুবই উপকার আর ভীষণ প্রয়োজন। আর এখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে ছিল কালকের কিছু জল ভাত, সেটাই আমি তুলে নিয়েছি। এই পর্যায়ে আমার শ্বশুরমশাই, তোমার দাদাভাই সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে রান্নাঘরের আর যা কাজকর্ম থাকে সেগুলোকে আমি আর কি টুকটাক করে সেরে নেব। এখন বাজে 10টা। তো অন্বেষা পড়তে চলে গেছে, আর আমার এদিকে টুকটাক করে রান্নাঘরের কাজ, বাসন মাজা
আর যা যা সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আমি সেরে নেবো। আর যদি বলো তো কি একবার আলসামো ধরে যায় তাহলে কিন্তু সেই আলসামোটাই থেকে যায়, আর আলসামোর থেকে কিন্তু কোনো মতেই বেরোনো যায় না। আর যখনই আলসামি ধরবে তখনই দেখবে সময়ের কাজ কিন্তু সময়ে হচ্ছে না। যেই কাজটা হওয়ার দরকার আমার 1 ঘন্টায় সেই কাজটা কিন্তু 2-3 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবুও সেই মনের মতো করে কিন্তু হচ্ছে না। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে কোনো একটা সময়ের কাজ যদি সময়ে না করে নেয় সেই কাজটা পরে কেমন একটা ছ্যাঁচড়া টাইপের ধরে যায়, ওটা করতে আর ভালো লাগে না। আর টাইমটাও মনে হয় তখন অনেকটাই ওয়েস্ট হচ্ছে। তখন মনে মনে ভাবতে হয় ইস কেন আগে করলাম না, আগে করে রাখলে হয়তো আরও ভালো হতো। রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে টেবিলটাকেও পরিষ্কার করে নিলাম। আর বাকি ছিল যে থালা বাসন কটা সেগুলোও কিন্তু আমি ধুয়ে নিলাম। আর এরই ফাঁকে কিন্তু বাবুকেও একটু দেখাশোনা করতে হচ্ছে, কারণ বাবুর শরীরটা খুবই খারাপ, ঠান্ডাটা যেন পুরো বসে গেছে। কি করে হঠাৎ এমন করে ঠান্ডা লেগে গেল কিছুই বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এই রোদ গরমে ছাদে উঠে জল দেওয়া, স্নান করা এগুলো তখনই আমি বারণ করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনিও। এখন বাজে সকাল 11টা, ওদিকে রান্নাঘরের কাজকর্ম সব আমার কমপ্লিট, শুধু বাকি আছে এই ঘরের বিছানা তোলা। আর একটা কথা, সকালে ঘর মোছা এগুলো কিন্তু আমি সকালেই করে নিয়েছি, গোপাল জাগানো এগুলো সকালেই আমি করে নিয়েছি। করে তারপরে কিন্তু রান্নার দিকটা দেখেছিলাম। আজকে উঠেছিলাম ভোর 5টায়। আর এই গরমে একটা ব্যাপার কি হচ্ছে, যত রাত করেই ঘুমাই না কেন সেই ভোর 5টাতেই ঘুম ভেঙে যায়। আর তার আগেও একবার রাতে ঘুম ভাঙে, তখন এত খারাপ লাগে আর মানে ঘুমই আসতে চায় না, এতটাই খারাপ লাগে। পরিপাটি করে বিছানাটা তুলে গুছিয়ে নিলাম। আর অন্বেষা যখন পড়তে যায় বাবা পুরো একদম খাটটা বই খাতা দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে থুয়ে যায়। তো ও চলে যাওয়ার পরই পরিষ্কার করি, কারণ ও থাকাকালীন পরিষ্কার করলে আমার যাকে তাই হবে আবার। আর বাবুকে এখন একটু বুকে পিঠে ভালো করে তেল মালিশ করে দিচ্ছি, যেহেতু ঠান্ডাটা একদমই বসে গেছে। আর খুবই মানে ওর কাশতে পর্যন্ত কষ্ট হচ্ছে, এতটাই ঠান্ডা লেগেছে। আর মাঝে মাঝে জ্বরও আসছে। জ্বরটা অতিরিক্ত তাপমাত্রা না হলেও জ্বরটা বেশ ভালোই আসছে কিন্তু। এখন আমি ওকে তেল মালিশ করে দেবো, দিয়ে স্নানটাও করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পর আমি এমনি অন্যান্য যার বাকি কাজকর্মগুলো থাকবে সেগুলো করব, পরে আমি স্নান টান করে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর 2টো, আর আমি প্রায় 1:45 নাগাদ স্নান করে নিয়েছি, 1:45 1:30 নাগাদ। তো স্নান করে দেখো আমার পুজোটাও সুন্দর করে দেওয়া হয়ে গেছে। আর আজকে সকালেও অনেক ফুল পেয়েছিলাম, যেহেতু ভোরে উঠেছিলাম তো উঠে দেখি অনেক ফুলই আছে। আর একটু বেলা করে উঠলে জানো তো একটা ফুলও পাওয়া যায় না। আর এখন যেহেতু গরমকাল অনেক ফুলই ফোটে, আর তবে অতিরিক্ত রোদ আর তাপে কী হচ্ছে ফুলগুলোও যেন ছোট ছোট হচ্ছে, আর গাছে ফুলের সংখ্যাটাও যেন কম হচ্ছে। পুজো দিয়ে উঠে পড়েছি, দেখো আমরা আজকে ঘরে বসেই ভাত খাবো, কারণ বাইরে প্রচণ্ডই গরম। দুপুরে খাওয়া দাওয়াটা করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর কারণ হচ্ছে আমার 5টার মধ্যে আজকে কাজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেই ঘুমিয়েছিলাম আর কি। আর তারপরে পাশের বাড়ি একটু কীর্তন দেখছিলাম, তো কীর্তন দেখে এখন বাজে রাত 9টা। তো এখন দেখো আমি চলে এসেছি রাতের খাবার করতে। আর রাতের খাবার হবে রুটি, তো দাদাভাই এনেছে কলা, আর ছিল সাথে দুপুরে সয়াবিন। সুন্দর করে আমি একটা একটা করে রুটি বানিয়ে নিলাম, এটা আমাদের রাত্রে খাবার। বললামই তো কলা, সয়াবিন আর রুটি, ব্যাস। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আর তোমরা দেখতেই পেলে আমি সকাল থেকে টাইম টু টাইম কিভাবে ঘরের কাজটা করি, আর তার সাথে সাথে মেশিন চালিয়েছি, সুতো ঘুরিয়েছি, সবই করেছি, প্লাস ভিডিও কিন্তু করেছি। এটা কিন্তু ভীষণ বড় মানে কি বলবো কঠিন একটা কাজ। এত সমস্ত কাজ করার পর ভিডিও শ্যুট করা, তা এডিটিং করা প্রচণ্ডই মানে খুবই খাটনি, যারা করে একমাত্র তারাই জানে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।